চুন্নু তার বাবা মার সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকতো। তার বাবা ছিল গরিব এক দিনমজুর। জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত। এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল। প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল। চুন্নু ছাতা ছাড়া কোনো রকমে স্কুলে পৌঁছলো, কিন্তু তার দেরি হয়ে গিয়েছিল। তাকে দেখা মাত্রই টিচার বললেন, এই যে ওখানেই দাঁড়াও। কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না, সঙ্গে ছাতা রাখবে তুমি। টিচার টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে। প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো, কিন্তু আনতে পারে না। কিপটে কোথাকারের। আচ্ছা, তুমি ছাতা কেন নিয়ে আসো না? টিচার, আমার কাছে ছাতা নেই। তাহলে বাবাকে বলো যেন হাট থেকে কিনে আনে। এই দেখো আমার বাবা এই ছাতাটা কিনে দিয়েছে। যেটা বলছি, তোমায় এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না। সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে। তুমি বাড়ি ফেরো আর কাল আসবে, নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি। আর চুন্নু সারাদিন ওই দরজার কাছে, কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগলো। উনি কি পড়াচ্ছিলেন শুনছিল। দ্বিতীয় দিন সে ভাবলো বৃষ্টি শুরু হওয়ার আগেই সে স্কুলে পৌঁছে যাবে, কিন্তু যেই না সে বাড়ির থেকে বেরোলো হঠাৎ বৃষ্টি শুরু হলো। বাবা, আমাকে ছাতা কিনে দাও না। অবশ্যই কিনে দেব বাবা, সুন্দর ছাতা কিনে আনবো। প্রতি বছর তুমি এই কথাই বলো। তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, পড়াশোনা করে, তার পরের বছরও সেই একই সমস্যা। কি করব ফুলবতী, সারা বছরই তো পরিশ্রম করি, কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না। ক্ষমা করে দিস চুন্নু বাবা, আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না। কষ্ট পেও না বাবা, আমি যেতে পারবো। আরে কি করে তুই যাবি? বৃষ্টি হচ্ছে। মা, আমি গাছের তলা দিয়ে নিজেকে বাঁচিয়ে স্কুলে ঠিক পৌঁছে যাব। বাই মা, বাই বাবা। আরে কিন্তু চুন্নু কোনো রকমে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। দেখলো আকাশ